সুপ্রভাত। তারছেড়া টিভির রাতের খবর পড়ছি আমি শামসু। এইমাত্র পাওয়া খবরে জানা গেল ঢাকার মিরপুরে দেখা গিয়েছে অতিকায় পাগলা হাতি। মাফ করবেন, এক অতিকায় সবুজ রঙের নীল দানব। কেউ বলছেন লাল, কেউ বলছেন নীল। এ বিষয়ে সরাসরি প্রতিবেদন জানাচ্ছেন আমাদের তারছেড়া প্রতিনিধি মিস মুন্নি। মিস মুন্নি, আপনি কি শুনতে পাচ্ছেন? মিস মুন্নি, মিস মুন্নি, মিস মুন্নি, আপনি কি শুনতে পাচ্ছেন? হরি, কথা শুনতে কিনলাই? হ্যাঁ, মানে ঢাকার মিরপুর এলাকায় প্রায়শই এক অতিকায় নীল দানব দেখা যাচ্ছে। তিনি আসছেন এবং যাচ্ছেন। কেউ কেউ বলছে এটা নাকি গুজব। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো এই এলাকার একজন মানুষের কাছ থেকে। চলুন। জি, এখানে নাকি রং বেরঙের নীল দানব আসছে যাচ্ছে। আপনি এই বিষয়ে কি মন্তব্য আপনার, একটু বলবেন কি? আসসালামু আলাইকুম। আমি সর্দার মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ। আমি এলাকায় থাকি। আমার বাবার জন্ম এলাকায়, কারণ আমার দাদির বাড়ি এলাকাতে ছিল, এবং যার প্রেমে পরে আমার দাদা আমার মতোই ঘর জামাই। আচ্ছা, আমরা আপনার দাদা দাদির বিষয় জানতে চাইনি, আমরা জানতে চাইছি নীল দানবের ব্যাপারে। সরি, দানব ইন দ্য আওয়ার এরিয়া, ইটস এ গুজব। আজকালকার মানুষ দেখে এক বলে আর, কারণ একটু আগেই এখানে সবুজ রঙের একটি গ্রিন টেপ উড়ে ফ্লাইং যাচ্ছিল। হয়তো সেটা এখানে ঘাস খেতে নেমেছিল, আবার এইভাবেই উড়ে গিয়েছিল। তাই দেখেই হয়তো অনেকে মনে করেছেন তার একটি সবুজ দানব দেখেছেন। আমরা সবসময় একটু বাড়ি বলতে পছন্দ করি, এটা আমাদের জাতীয় সমস্যা। জি হ্যাঁ, আমরা শুনলাম এটি একটি নিছক গল্প, তাই না? আগে মানুষ তিলকে তাল বলতে পছন্দ করতো, আর এখন এটি টিয়া পাখিকে বলা হচ্ছে দানব। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো একজন মহিলার কাছ থেকে। জি, আপনি এই বিষয়ে মানে নিজ চোখে যা যা দেখেছেন তা আমাদেরকে সুস্পষ্ট ভাবে আমাদেরকে একটু ধারণা দিন। আচ্ছা, তারপর? তারে আমি চোখে দেখিনি, তারা অনেক কমিক্স পড়েছি। কমিক্স পড়ে তারে আমি অল্প অল্প